আচ্ছা, কেউ যদি আপনাকে বলে আপনার ৩ টি ইচ্ছে পূরণ করে দেওয়া হবে, তাহলে আপনি কি চাইবেন? আবার যা চাইবেন তাই পাইবেন। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরএস মুভি স্টোরিতে। আজ আপনারা দেখতে চলেছেন রাশিয়ান একটি মুভি। মুভিটিতে যদিও রূপকথার গল্পে সাজানো হয়েছে, তবে মুভিটিতে রোমান্টিক প্রেমের ছোঁয়া রয়েছে। আর মুভির নায়িকাটিকে দেখলে আপনি হয়তো প্রেমে পড়ে যাবেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই নদীর তলদেশে মাছের রাজা একটি আংটি নিয়ে বসে আছে। সে তার গুপ্তচর হিসেবে রেখেছে একটি ব্যাংকে। আর ব্যাংকে ডেকে বলে, আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় হারিয়ে গেল। তখন ব্যাংকটি বলে, মহারাজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ একথা শুনে অনেক রেগে যায়। সে তার শক্তি দিয়ে ব্যাংকটিকে তার মুখে টেনে নেয়। আর ব্যাংকটিকে বলে, নদী নালা খাল বিল সব জায়গায় খুঁজে দেখো সে কোথায় রয়েছে। তাকে বের করে নিয়ে আসো, আমি তাকে বিয়ে করতে চাই। তারপর আমরা ইভান নামে একটি ছেলেকে দেখতে পাই। সে বরফের নদীতে মাছ ধরার চেষ্টা করছে। আর সেখান থেকেই একটি বুদবুদ শব্দ হচ্ছে। আর এটা দেখে ইভান একটু ভয় পেয়ে যায়। আর তখনই একটি বিস্ফোরণ হয় আর পানি উপরের দিকে উঠে আসে। আর পানির সাথে সাথে একটি মাছ উঠে আসে। আর এই মাছটি লাফ দিয়ে ইভানের বালতির মধ্যে পড়ে। ইভান খুবই খুশি হয়ে যায়। আর ইভান বলতে থাকে, যাক, আজ আমার রান্না করার ব্যবস্থাটা হয়ে গেছে। তারপর ইভান বাড়িতে ফিরে এলো। তারপর মাছটিকে রান্না করার ব্যবস্থা করতে থাকে। চুলায় আগুন ধরিয়ে দেয়। ঠিক তখনই মাছটি বলতে থাকে, তুমি আমাকে কিভাবে রান্না করতে চাও? একথা শুনে ইভান একটু ভয় পেয়ে যায়। একটু পর শান্ত হওয়ার পর ইভান বলে, মাছ আবার কথাও বলতে পারে? তখন মাছটি বলে, হ্যাঁ, আমি কথাও বলতে পারি। আর আমি তোমার অনেক কিছু করে দিতে পারি। যদি তুমি আমাকে আবার নদীতে ছেড়ে দাও, তাহলে আমি তোমার ৩টি ইচ্ছে পূরণ করে দিব। ইভান তখন খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার ইচ্ছেগুলো সম্পর্কে পরে বলবো। তারপর ইভান হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে এবং সে মনে মনে ভাবতে থাকে তার ইচ্ছেগুলো কি কি জানাবে। সে ভাবতে থাকে মাঝে মাঝে তার ইচ্ছা হয় বিছানা থেকে না উঠেই পুরো পৃথিবীটা ঘুরে দেখা। ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। সাথে সাথে ইভানের ঘরের জানালা কাঁপতে শুরু করে। ইভান দৌড়ে গিয়ে মাছটির কাছে যায় আর জানতে চায় কি হচ্ছে। সে বলে, তুমি বলেছিলে না তোমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। ইভান বলল, আমি তা বলিনি। তারপর ইভান দৌড়ে ঘরের ভিতরে যায়। আর দেখতে দেখতে ইভান ঘর থেকে বেরিয়ে আসে। ইভানের বিছানাটি পুরো গাড়ির মতো চলতে শুরু করে। ইভান বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তখন শীতকাল ছিল। চারপাশে বরফে ঢাকা ছিল। তারপর ইভানের মুখ থেকে বেরিয়ে আসে, ইস, যদি এটি গ্রীষ্মকাল হতো, চারপাশে সবুজ গাছ থাকতো, তাহলে সবকিছুই না কতই সুন্দর লাগতো। আর তখন মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই চারপাশে বরফগুলো কমতে শুরু করে এবং চারপাশে সবুজ ঘাস ভরে ওঠে। ইভান আসলে তখন একটা নদীর উপরে ছিল। তাই সে কিছু বুঝে ওঠার আগেই বরফ গলে পানিতে পরিণত হয়ে যায়। তাই সে নদীতে পড়ে যায়। তারপর মাছটা বলে, তোমার ২টি ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর একটি ইচ্ছে বাকি আছে। ইভান মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর ঠিক তখনই ইভানকে একটি ডাকাতের দল আক্রমণ করে। আর ইভানকে বলে, তোর কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দে। কিন্তু ইভানের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাই ইভানের কাছ থেকে মাছটিকে ডাকাত দল নেওয়ার চেষ্টা করে। কিন্তু ইভান সুযোগ বুঝে মাছটিকে নিয়ে একটি দৌড় দেয় এবং দৌড়ে এসে মাছটিকে নদীতে ছেড়ে দেয়। ডাকাতের দল রেগে গিয়ে ইভানকে একটি গাছের সাথে উল্টো করে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর একটি সুন্দরী মেয়ে এসে ইভানকে ছেড়ে দেয়। ইভান যদিও সহজ সরল ও বোকা হতে পারে, তবে ততটা বোকা নয়। ইভান মেয়েটির গায়ে চকচকে চাদরটি দেখে বুঝতে পারে এটি সেই জাদুর মাছ। মেয়েটির গায়ে থেকে চাদরটি কেড়ে নেয়। আর এর জন্য চাদরটি কেড়ে নেয় যাতে সে পালিয়ে যেতে না পারে। তারপর ইভান মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন মেয়েটি বলে, আমার নাম ইয়ানা। ইভান তখন বলে, আমার এখনও একটি ইচ্ছে বাকি আছে, আমি সময় মতো চেয়ে নিব। তখন ইয়ানা বলে, তাহলে এখন তুমি কি চাও? তখন ইভান বলে, আমি জোশের রাজার মেয়ে ল্যান্সিকে বিয়ে করতে চাই। ইয়ানা জিজ্ঞেস করে, এটা কি তোমার শেষ ইচ্ছা? তারপর ইভান বলে, না, এটা আমার শেষ ইচ্ছা নয়, এটা আমি নিজেই করে নিব। তুমি শুধু আমাকে সহযোগিতা করবে। ইভানের কথা ইয়ানা রাজি হয়ে যায়। তারপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই ইংরেজ এক রাজদূত রাজার মেয়ে ল্যান্সিকে বিয়ে করার জন্য রাজপ্রাসাদে আসে। কিন্তু রাজা ইংরেজকে পছন্দ করতো না। রাজার মনে ধারণা ছিল ইংরেজরা শুধু লুটপাট করতেই জানে। তাই সে ইংরেজদের মন থেকে ঘৃণা করত। তখন ইংরেজ রাজদূত বলে, আপনার ধারণা একেবারেই ভুল। কিন্তু রাজার মেয়ে ল্যান্সি ইংরেজদের খুব পছন্দ করত। রাজার মেয়ে ল্যান্সি চায় একজন ইংরেজকে সে বিয়ে করতে। তখন ইংরেজ রাজদূত বলে, মহারাজ, আপনার জন্য আমি এমন একটি মেশিন নিয়ে এসেছি যেটা কিনা যে কোনো ধরনের গান শোনাতে পারে। রাজা শুনে তো অবাক। আসলে এর ভিতরে একটা লোক বসেছিল। ইংরেজ রাজদূত যা করতে বলতো লোকটি তাই করত।
আসলে রাজাকে পটিয়ে এই ইংরেজ রাজদূত রাজার মেয়েকে বিয়ে করতে চায়। আর এই বিষয়গুলো ইভান ও ইয়ানা দূর থেকে সবকিছুই দেখছিল। ইভান ঠিক তখনই দৌড়ে এসে রাজাকে বলল, মহারাজ, আপনাকে আমি এমন একটি যন্ত্র দিতে পারবো যেটা কিনা আপনি যে গান শুনতে চাবেন সেই গানটি শোনাবে। আর এতে রাজা অনেক খুশি হয়ে যায়। আসলেই মনে মনে চাচ্ছিল যে রাজা এই ইংরেজ রাজদূতের কাছ থেকে তার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। তাই রাজা ইভানের কথায় রাজি হয়ে যায়। আর তখন বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আর এই সুযোগে ইভান বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আর এই কথা শুনে রাজার মেয়ে অবাক হয়ে যায়, কারণ ল্যান্সি একজন ইংরেজকে বিয়ে করতে চায়। তাই রাজদূতকে তার খুবই পছন্দ হয়েছিল। কিন্তু ইভানের প্রস্তাবে রাজা রাজি হয়ে যায়। এটা শুনে বেচারা ইভান বাহিরে এসে তো নাচতে শুরু করে, ইয়ানাকে সবকিছু খুলে বলে এবং ইয়ানার কাছে জানতে চায় এমন যন্ত্র কোথাও আছে কিনা। তখন ইয়ানা বলে, হ্যাঁ আছে, এমন একটি যন্ত্র আছে, কিন্তু সেটা আনাটা অনেক কঠিন। ইভান ইয়ানাকে জিজ্ঞেস করে, কেন কঠিন কেন? ইয়ানা বলে, এই যন্ত্রটি একটি বিড়ালের কাছে আছে, কিন্তু সেই যন্ত্রটি এই বিড়ালের কাছ থেকে আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি। যেই গেছে সে কখনো আর জীবিত ফিরে আসতে পারেনি। তখন ইভান বলে, কিন্তু কেন? তখন ইয়ানা বলে, এই বিড়ালটি এমন একটি মিউজিক শোনায়, যখন খুশির মিউজিক শোনায় তখন মানুষ খুশিতে নাচতে শুরু করে, এবং যখন এই বিড়ালটি কোনো দুঃখের মিউজিক শোনায় তখন মানুষ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখন ওই বিড়ালটি ওই মানুষটাকে মেরে খেয়ে ফেলে। ইভান বলে, আমাকে তাও সেখানে নিয়ে যাও। এখন তারা দুইজনে এই বিড়ালটির কাছে সেই বাজনাটি নেয়ার জন্য রওনা হয়। আর যাইতে যাইতে একটি কবরস্থানের সামনে গিয়ে থেমে যায়। তখন ইয়ানা বলে, যাও, এখান থেকে তোমাকে একাই যেতে হবে। তাই ইভান একাই সেই বিড়ালটির কাছে রওনা হয়। আর সেখানে গিয়েই চারপাশের কি ভয়ঙ্কর অবস্থা দেখে, চারপাশে কবর, ভয়ঙ্কর কঙ্কাল, এগুলো দেখে ইভান একটু থমকে যায়। আর তখনই সেই বিড়ালটি সেখানে এসে হাজির হয়। আর বিড়ালটি ইভানকে বলে, তুমি এখানে কেন এসেছো? ইভান বলে, আমার এই বাদ্যযন্ত্রটি প্রয়োজন। বিড়াল তখন বলে, আমি তোমাকে এটা দিতে পারি, তবে একটা শর্ত, তুমি যদি আমার মিউজিকটা শোনো, তারপর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো, তবেই আমি তোমাকে এই বাদ্যযন্ত্রটি দিতে পারবো। তারপর ইভান বিড়ালের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর বিড়ালটি ইভানকে জিজ্ঞেস করে, তাহলে তুমি খুশির গান শুনতে চাও নাকি কষ্টের গান শুনতে চাও? তখন ইভান বলে, আমি কষ্টের গান শুনতে চাই। তখন বিড়ালটি তার জাদুকরি বাদ্যযন্ত্র দিয়ে কষ্টের গান বাজাতে থাকে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো, কিছুক্ষণ পরে ইভান সেই মিউজিকের সাথে সাথে গান গাইতে শুরু করে। এটা শুনে বিড়ালরা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এই গানটি শোনার পর সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তুমি তার সাথে সাথে গান গাইতে শুরু করলে কেন? ব্যাপারটা কি বলতো? তখন ইভান বলে, এই গানটি আমার মার কাছে অনেক শুনেছি, সে এখন আর এই পৃথিবীতে নেই। এই গানটি শুনলে আমার মার কথা মনে পড়ে যায়। আর এটা শুনে বিড়ালের মনে অনেক মায়া লেগে যায়। ইভানকে সে বলে, সে বাদ্যযন্ত্রটি তুমি নিয়ে যেতে পারো। ইভান যখন সেই বাদ্যযন্ত্রটি নিয়ে যেতে চায় তখন বিড়ালটি বলে, তুমি যদি এই বাদ্যযন্ত্রটি নিয়ে যাও তাহলে আমি না খেয়ে মারা যাব। তখন ইভানের কাছে কিছু খাদ্য ছিল, সেই খাদ্যটি এই বিড়ালটিকে দেয়। আর বিড়ালটি খুব খুশি হয়ে যায়। তখন বিড়ালটি বলে, আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আর তুমি যদি চাও আমি তোমার সাথে যেতে পারি। আর ইভানও বিড়ালটিকে সাথে নিয়ে আসে। অন্যদিকে ইয়ানা নদী পাড়ে বসে ইভানের জন্য অপেক্ষা করছে। আর তখনই সেই মৎস্য রাজার গুপ্তচর ব্যাং ইয়ানার সাথে কথা বলছে। ব্যাংটি ইয়ানাকে বলে, তুমি আমার সাথে চলো, মহারাজ তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষায় আছে। কিন্তু ইয়ানা রেগে গিয়ে বলে, তোমার মৎস্য রাজাকে গিয়ে বলো আমি কখনো তাকে বিয়ে করতে পারবো না। আর দূর থেকে ইভান সব কথাগুলো শুনে। আসার সময় ইয়ানাকে ইভান বলে, তুমি মৎস্য রাজাকে বিয়ে করতে চাও না কেন? তখন ইয়ানা বলে, আমি তাকে পছন্দ করি না। এটা বলতে বলতে তারা চলে আসে। তখন সিন কাট হয়ে আমরা দেখতে পাই সে ইংরেজ রাজদূত তার চেহারা পাল্টে ইতালিয়ান রাজদূত সেজে রাজার কাছে আসে তার মেয়েকে বিয়ে প্রস্তাব দিতে। আর এদিকে দূর থেকে ল্যান্সি ঠিকই চিনতে পারে যে এটা ইংরেজ রাজদূত। আর এটা দেখে ল্যান্সি খুবই খুশি হয়ে যায়। ইংরেজ রাজদূত যখন রাজার কাছে আসে তার মেয়েকে বিয়ের কথা বলবে, ঠিক তখনই এখানে চলে আসে ইভান। আর ইভান সেই বিড়ালটিকে বলে একটি খুশির বাজনা বাজাতে। আর সাথে সাথে বিড়ালটি খুশির বাজনা বাজাতে শুরু করে। সবাই নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সেই মিউজিকের সাথে সাথে সবাই নাচতে শুরু করে। তারপর ইভান যখন বলে যে মিউজিকটি বন্ধ করতে, আর সাথে সাথে মিউজিকটি বন্ধ হয়ে যায়। তখন রাজা অনেক খুশি হয়ে যায় এবং ইভানের প্রশংসা করতে থাকে। ইভান ল্যান্সিকে বিয়ে করার প্রস্তাবটি রাজাকে স্মরণ করিয়ে দেয়। আর রাজাও রাজি হয়ে যায়। কিন্তু ল্যান্সি কোনোভাবেই রাজি হচ্ছে না, কারণ সে ইংরেজ রাজদূতকে বিয়ে করতে চায়। এখন রাজকুমারী ল্যান্সি চালাকি করে বলে যে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে প্রমাণ করতে হবে যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। ইভান অতি সহজ সরল হয় রাজকুমারী কথায় রাজি হয়ে যায়।
আসলে রাজকুমারী চাচ্ছিল যে ইভানকে বিপদে ফেলতে। তাই সে মনে মনে ভাবে তাকে এমন একটি কাজ দিব যাতে সে কোনোভাবেই তার কাছে ফিরে আসতে না পারে। এ বলে রাজকুমারী বলে আমি তোমাকে আগামীকাল জানাবো। আর ইভান তাতেও রাজি হয়ে যায়। তারপরে সিন কাট হয়ে আমরা দেখতে পাই রাজকুমারী ল্যান্সি স্টোররুমে চলে যায় এবং জাদু দিয়ে তার মায়ের দুষ্ট আত্মাকে ডেকে আনে। তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তারপর তার মা রাজকুমারীকে একটি কুবুদ্ধি দেয়, রাষ্ট্রদূতকে একটি মেশিন নিয়ে আসতে বলে, যেটা কিনা সে নিজে নিজেই খাবার তৈরি করতে পারে। আসলে এখানেও রাজদূত চালাকি করে মেশিনের ভিতরে একটি লুক বসিয়ে দিয়েছিল, যে কিনা উপর থেকে কোনো কিছু দিলে সবকিছু কেটে দিত এবং জুস তৈরি করে দিত। রাজা মেশিনটি দেখে অবাক হয়ে যায়। তারপর রাজকুমারী ল্যান্সি বলে, ইভানকে আমার জন্য এমন একটি মেশিন নিয়ে দিতে বলো, যে মেশিন কিনা নিজে নিজে খাবার তৈরি করতে পারবে। তখন রাজা বলে, আমি এমন একটি মেশিন সম্পর্কে জেনেছি, কিন্তু সেটা সত্যি কিনা জানি না। ইভান রাজকুমারী কথায় রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ইভান ইয়ানাকে বলে, এখন কি করা যায়, কিভাবে সেই মেশিনটি নেওয়া যায়। তখন ইয়ানা বলে, এমন একটি জাদুর বিছানা আছে রন এবং জনের কাছে। আর এই দুই ভাই আছে যারা অনেক দূরে পাহাড়ে বসবাস করে। আর তারা দুই ভাই সেই জাদুর বিছানার কাছে যা চায় তাই পায়। আর তাদের যেহেতু পরিশ্রম করতে হয় না, তাই তারা খেতে খেতে অনেক মোটা হয়েছে এবং তারা হাঁটতে পারে না। ইভান আর ইয়ানা হাঁটতে হাঁটতে একটা প্রাচীন বাড়িতে গিয়ে বিশ্রাম নেয়। আর সেখানে দুইজন বৃদ্ধ লোককে দেখতে পায়। তাদের দুজনের মধ্যে অনেক মিল ছিল। এটা দেখে ইয়ানা বলে, ভালোবাসা হলো সহিষ্ণুতার মতো, একটা ছাড়া আরেকটি অচল, যেমনটা এই দুই দাদু আর দাদির মধ্যে দেখা যাচ্ছে। পরে সিন কাট হয়ে আমরা দেখতে পাই তারা দুজন সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে মোটা দুই ভাই বসেছিল। ইভান এবং ইয়ানা পাহাড়ে দূর থেকে দেখছিল তারা দুই ভাই সেই চাদরটির কাছে খাবার চায়, আর সাথে সাথে সেই চাদরে খাবার এসে পড়ে যায়। আর তারা দুই ভাই সেই চাদর থেকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ইভান তাদের দুই ভাইয়ের কাছে সেই চাদরটি চায়। আর তখন রন একটি নারিকেল দিয়ে ঢিল মারে ইভানকে অজ্ঞান করে ফেলে। তারপর ইয়ানা সেই দুই ভাইয়ের কাছে যায়, একটি বাটিতে পানি রাখে। পানি রাখার পর তাদের দুই ভাইকে বলে সেই পানির সামনে যেতে। তারা দুই ভাই সেই পানির সামনে গিয়ে দেখে তাদের চেহারা আর তারা চিনতে পারছে না। তাদের চেহারা একেবারে বিশ্রী দেখা যাচ্ছে। তারা অবাক হয়ে যায়, কারণ তারা নিজেও বুঝতে পারেনি যে তারা বসে বসে খেয়ে এতটা মোটা হয়ে গেছে। তখন তারা ইভানার কাছে জানতে চায় তারা কিভাবে আগের চেহারা ফিরে পাবো। তখন ইভানা বলে, আগে তোমাদেরকে এই চাদর থেকে মুক্তি পেতে হবে, তারপর সাধারণ মানুষের মতো পরিশ্রম করে খাবার জোগাড় করতে হবে, তবেই তোমাদের চেহারা আগের মতো ফিরে আসবে। তখন রন এবং জন বলে, তাহলে তুমি এই জাদুর চাদরটি নিয়ে যাও। সেই জাদুর চাদরটি নিয়ে ইভানকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপরে সিনে আমরা দেখতে পাই ইভানের জ্ঞান ফিরে আসে। ইভান এবং ইয়ানা একটি ফুলের বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ইভান সেই বাগান থেকে কিছু ফুল সংগ্রহ করছিল। আর ঠিক তখনই ইয়ানা ইভানকে বলে, তুমি কি আসলে বুঝতে পারছো না যে রাজকুমারী তোমাকে ভালোবাসে না, সে তোমাকে বিয়ে করতে চায় না, আর এর জন্য সে তোমাকে এত কঠিন কঠিন কাজ দেয় যাতে কখনো তুমি রাজকুমারীর কাছে ফিরে না যাও। আর ইভান ইয়ানার কথাগুলো কানে নেয় না। ইভান ইয়ানার হাত ধরে বলে, আমি এভাবেই রাজকুমারীকে ভালোবাসার কথা বলবো। আর ইয়ানা তখন ইভানের চোখে সরলতা দিকে ইভানের প্রেমে পড়ে যায়। তারপর ইভান রাজপ্রাসাদে ফিরে আসে। পুরো রাজ্যের লোক ইভানকে নিয়ে আনন্দ করতে শুরু করে। আর এটা দেখে রাজা তার মেয়েকে বলে, দেখো ইভান এখন পুরো শহরের হিরো। এটা দেখে রাজকুমারী আরও অনেক রেগে যায় এবং আবারও সে স্টোররুমে চলে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য। তার মায়ের সাথে দেখা করে বলে, দেখো তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে সেটা আর কোনো কাজ হলো না। তারপর মা তাকে আরও একটি কঠিন বুদ্ধি শিখিয়ে দেয়। আর পরের দিন সকালে রাজকুমারী রাজপ্রাসাদের সবার সামনে ঘোষণা দেয়, আমি ইভানকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ইভানকে আরও একটি কাজ করতে হবে, আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হবে। আসলে রাজকুমারীর মা অনেক দিন আগেই মারা গিয়েছিল, আর মৃত্যুর পর সে অন্ধকার জগতে আছে। আর সেখানে যাওয়া আর জীবিত ফিরে আসা একেবারেই অসম্ভব। আর এটা শুনে রাজা বুঝতে পারে যে তার মেয়ে আসলে ইভানকে বিয়ে করতে চায় না। আর তখনই ইভান বলে ওঠে, আমি এই শর্তেও রাজি আছি। তারপর ইভান সেই জায়গা সম্পর্কে ইয়ানার কাছ থেকে জানতে চায়। আর তখন ইয়ানা বলে, অন্ধকার জগতে যাওয়া আর মৃত্যুবরণ করা একই কথা, আর সেখান থেকে ফিরে আসা একেবারেই অসম্ভব। একথা শুনে ইভান সিদ্ধান্ত নেয় যে সেখানে যাওয়ার আগে তার বাবার সাথে দেখা করবে। তারপর ইভান ইয়ানাকে সাথে নিয়ে তার বাবার সাথে দেখা করার জন্য রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে ইভান তার বাবার কাছে নিজে না গিয়ে ইয়ানাকে পাঠায়। আর ইয়ানাকে দেখে ইভানের বাবা বলে, আমি অনেক দিন হলো আমার ছেলেকে দেখি না বা আমার ছেলের কথা শুনি না, আর আমি অন্ধ বলে আমার ছেলেকে খুঁজতেও পারি না। ইভানের বাবা বলে, আমি ছেলেটাকে ভালো কিছু দিতে পারি নাই বলে ছেলেটা হয়তো আমার উপর অভিমান করে চলে গেছে।
আর দূর থেকে ইভান সব কথা শুনছিল, আর এটা শুনে নিজেকে সে ধরে রাখতে পারছিল না। সে বুঝতে পারে যে তার বাবাকে একা রেখে চলে যাওয়াটা তার মোটেও ঠিক হয় নাই। সে তার বাবার কাছে এসে ক্ষমা চায়। তারপর ইভান তার বাবাকে সব কিছু খুলে বলে, আর এটাও জানায় যে সে তার মৃত্যুর পরে জীবনে যাচ্ছে, আর এর জন্যই তার বাবার কাছে দোয়া চাইতে এসেছে। তারপর ইভান সেখান থেকে ইয়ানাকে নিয়ে চলে যায়। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, আর এর মধ্যে আমরা দেখতেই পাই ইভান খুব ইমোশনাল হয়ে পড়েছে। আর তখন ইভান বলে, আমার শেষ ইচ্ছা হলো আমার বাবার চোখটা ভালো হয়ে যাক। আর সাথে সাথে ইয়ানা তার বাবার চোখটা ভালো করে দেয়। তারপর আমরা দেখতে পাই তারা একটা কালো নদীর সামনে এসে দাঁড়ায়, আর এই নদীটি পার হয়েই অন্ধকার দুনিয়ায় যেতে হবে। আর তখনই ইভান ইয়ানা সেই চকচকের স্কার্ফটি দিয়ে দেয় আর বলে, তুমি আমার 3টি ইচ্ছে পূরণ করেছো, এখন তুমি আমার কাছ থেকে মুক্ত। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। যদি তুমি চাও এখন তুমি চলে যেতে পারো। আর তখন ইয়ানা বলে, তুমি এখনও বুঝতে পারলে না, আমরা দুইজন সহিষ্ণুতার মতো। তোমার সব বিপদে আমি পাশে থাকব। তুমি তোমার উদ্দেশ্যে সফল হও, তারপর আমি এমনি চলে যাব। আর এই সহজ সরল বোকা ইভান তার ভালোবাসার কথা বুঝতে পারে না। আর ইয়ানাও পরিষ্কার করে ইভানকে কিছু বলে না। এরপর তারা দুইজনে একটি নৌকা করে কালো দুনিয়ায় রওনা হয়। আর নৌকা করে তারা সেই কালো দুনিয়ায় এসে পৌঁছে যায়। তারা যখন সেই কালো দুনিয়ায় এসে পৌঁছে যায় তখন সেই অন্ধকার দুনিয়ার বাদশা এসে সেখানে হাজির হয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? আর পিছন থেকে ইয়ানা উত্তর দেয়, বাবা, সে আমার সাথে এসেছে। আর এটা শুনে ইভান অবাক হয়ে যায়। আর সেই কালো দুনিয়ার বাদশা তখন বলে, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, ইয়ানা আমার মেয়ে। তখন ইয়ানা বলে, যেদিন থেকে আপনি আমাকে মাছ বানিয়ে রেখেছেন সেদিন থেকে আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। তখন ইয়ানার বাবা বলে, তোমার ভালোর জন্যই আমি এটা করেছি, যাতে তুমি দুনিয়া থেকে বাস্তবতা শিখে আসতে পারো। তারপর ইয়ানা তার বাবাকে বলে, আমরা এখানে রানীর আত্মার সাথে কথা বলতে এসেছি। তখন ইয়ানার বাবা জানায় যে রানী আসলে অনেক খারাপ মানুষ ছিল, সে কারণেই সে দুনিয়ার কাজের সাজা এখানে পাচ্ছে। সে আসলে রাজাকে হত্যা করে রাজার সম্পদ নিজের করতে চেয়েছিল। তারপর বাদশা সেখানে রানীর আত্মাকে ডেকে আনে। তারপর ইভান সে রানীর কাছে তার মেয়ের সাথে বিয়ে হওয়ার জন্য অনুমতি চায়, কিন্তু রানী তাতে কোনোভাবেই অনুমতি দেয় না। তারপর অন্ধকার জগতের বাদশা কিছু খাবার নিয়ে সে আনির সামনে নিয়ে আসে। আর বাদশা বলে, তুমি যদি এই খাবার অভিশাপ থেকে মুক্ত পেতে চাও তাহলে তোমাকে এই বিয়ের অনুমতি দিতে হবে। আসলে রানী ছিল খুবই লোভী, তাই সে খাবারের লোভ সামলাতে পারে না, সে অনুমতি দিয়ে দেয়। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেখানে রাজা, ল্যান্সি ও ইংরেজ রাজদূত একটি টেবিলে বসে খাচ্ছিল। ঠিক তখনই একটি স্টিলের থালার মধ্যে রানীর চেহারা ভেসে ওঠে এবং সেখানে রানী বলছে যে আমি এই বিয়ের অনুমতি দিয়ে দিচ্ছি। আর এটা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়। রাজকুমারী ল্যান্সি অনেক রেগে যায় এবং সে স্টোররুমে চলে যায়। তারপর তার মায়ের আত্মার সাথে কথা বলে। তারপর ল্যান্সির মা বলে যে আসলে আমি এটা অনেকে বাধ্য হয়েই অনুমতি দিয়েছি। সেখানে ইভান একা ছিল না, তবে তার সাথে আরেকটি জাদুকরী মেয়ে ছিল। আর তুমি তো জানো আমাদের রাজ্যে জাদু ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, আর যে জাদু ব্যবহার করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। অন্যদিকে অন্ধকার জগৎ থেকে ইভান ও ইয়ানা ফিরে আসে। যে ওই দুনিয়ার থেকে ফিরে আসবে সে অতীতের স্মৃতি ভুলে যায়, তাই ইভানও তার অতীতের স্মৃতি ভুলে গেছে। যখন সে এই দুনিয়ায় চলে আসে তখন ইয়ানাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন ইয়ানা বলে, আমি হলাম এই নৌকার মাঝি। তারপর ইভান ল্যান্সির কাছে চলে আসে, কিন্তু ইভানে বারবার মনে হচ্ছিল সে কি জানি ভুলে যাচ্ছে। তারপর ইভানকে বলে, তোমার সব শর্তই আমি পূরণ করেছি, কিন্তু আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, তবে কাকে ভালোবাসি সেটা ঠিক মনে করতে পারছি না। তখন ল্যান্সি প্রশ্ন করে যে তুমি এসব কাজ কি একাই করেছো? তখন ইভান বলে, না, মনে হয় আমাকে কেউ জাদুর মাধ্যমে সাহায্য করেছে, তবে কে করেছে আমি ঠিক মনে করতে পারছি না। আর এটা শোনার সাথে সাথে ল্যান্সি গার্ডদেরকে বলে, একে বন্দি করে ফেলো। আর তোমরা সত্য শুনেছ, ইভান এসব কিছু জাদুর সাহায্যে করেছে। আর গার্ডরা তাকে বন্দি করে ফেলে। আর ইভান এতে অবাক হয়ে যায়, যার জন্য এত কষ্ট করলো সে কিনা তাকে গ্রেপ্তার করে ফেললো। আর আমরা তারপরে দেখতে পাই ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে তাকে সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়। যদিও রাজা এটা চাচ্ছিল না, তবে রাজার কোনো কিছুই করার ছিল না, কারণ এই রাজ্যের নিয়ম হলো কেউ যদি জাদু ব্যবহার করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ইভানকে সবার সামনে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়। আর সেই মুহূর্তে সেখানে ইয়ানা চলে আসে আর বলে, সবাই থামো। ইয়ানা তার চকচকে স্ক্রাবটি ল্যান্সিকে দিয়ে বলে, আমি তোমার আজীবন গোলামি করব এবং আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব, বিনিময়ে তোমাকে ইভানকে ছেড়ে দিতে হবে। আর এই কথা শুনে ল্যান্সি খুবই খুশি হয়ে যায় আর ইভানকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি করে দেয়। তারপর ল্যান্সি তার পিতাকে বন্দি করে নিজে রানী হয়ে যায়। তারপর ল্যান্সি ইয়ানাকে বলে, আমি ইংল্যান্ডের রাজদূতকে বিয়ে করতে চাই।
আর সাথে সাথে ইংল্যান্ডের রাজদূত সেখানে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আর সেখানে উপস্থিত ছিল ইংরেজ রাজদূত। আর তখন ইংরেজ রাজদূত, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। ল্যান্সি বলে, আমি যেখানে ইংল্যান্ডের রাজকুমারকে পেয়ে যাচ্ছি সেখানে আমি তোমাকে কেন বিয়ে করবে, এই বলে ইংরেজ রাজদূতকে বন্দি করতে বলে। আবার অন্যদিকে ইভান ছাড়া পেয়ে চারদিকে ঘুরতে থাকে। সে তার অতীতের কোনো কিছুই মনে করতে পারছে না। আর সেখানেই যাচ্ছে যেখানে ইয়ানা এবং ইভান দুজনে একসাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারপরও সে কোনো কিছু মনে করতে পারতেছে না। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা সে তার বাবার কাছে যায়, আর সেখানে রন ও জনকে দেখতে পায়। তবে রন আর জন এখন আর মোটা নেই, তারা পরিশ্রম করার কারণে তারা আগের চেহারায় ফিরে এসেছে। আর তখনই ইভানের বাবা ইভানকে বলে, তুমি যখন এর আগে আমার কাছে এসেছিলে তখন তোমার সাথে একটা মেয়ে ছিল। আর তখনই ইভানের রন আর জনের কাছে একটি সুই সুতার দিক চোখ পড়ে যায়। আর সেই সাথে রিয়ানার কথা মনে পড়ে যায়। আর সাথে সাথে ইভানের অতীতের সব স্মৃতি মনে পড়ে যায়। ইভান তার বাবা এবং জন ও রনকে সাথে নিয়ে ইয়ানাকে মুক্ত করার জন্য রাজপ্রাসাদের দিক রওনা হয়। আর আপনাদের মনে আছে কিনা ইভানের সেই খাটের কথা? এই খাটটি দিয়ে ইভান রাজপ্রাসাদে আক্রমণ করে এবং রাজপ্রাসাদের গেটটি ভেঙে ফেলে। ইভান ইয়ানাকে পেয়ে যায়। ইভান ইয়ানাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ঠিক তখনই সেখানে ল্যান্সি চলে আসে। আর ল্যান্সি বলে, ইয়ানা এখন আমার গোলাম। তখন ইভান বলে, তুমি যদি ইয়ানাকে ছেড়ে না দাও তাহলে আমি তোমার সব সৈন্যকে মেরে ফেলবো। আর এটা শোনার পর ল্যান্সি ভয় পেয়ে যায়। তাই সে ইয়ানাকে বলে, তুমি আমাকে তোমার মতো মাছ বানিয়ে দাও, যাতে আমি সব কিছু আমার ইচ্ছে মতো করতে পারি। আর সাথে সাথে ইয়ানা ল্যান্সিকে মাছ বানিয়ে দেয়। তখন ল্যান্সি মানুষ হতে চায়, কিন্তু সে আর মানুষ হতে পারে না। তখন ইয়ানা বলে, জাদুর মাছ শুধু মানুষের ইচ্ছা পূরণ করতে পারে। এখন তুমি মাছ হয়েই থাকবে, তবে কেউ যদি ইচ্ছা করে তবেই তুমি মানুষ হতে পারবে। ঠিক তখনই সেখানে মৎস্যরাজা চলে আসে। আর ল্যান্সিকে ইয়ানা ভেবে সেই মাছটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা রাজাকে মুক্ত করে দেয়। আর রাজা ইয়ানা ও ইভানকে বিয়ে দিয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।